একবার তো সে আমাকে জিজ্ঞেস করবে যে আমি টিকিট কাটবো কিনা বা তোমার টিকিট কাটবা কবে, সেটা তো সে আমারে জিজ্ঞেস, কিন্তু কোনো কিছু জিজ্ঞেস না করে সে আস্তে করে টিকিট কেটে আসছে দেশে যাওয়ার জন্য। আমি স্ত্রী হিসেবে আমি কি জানতে পারি না যে আমার হাজবেন্ড টিকিট কাটতে যাইতেছে বা আমি যাব কি না, আমি কবে যাইতে পারবো? সেই অপেক্ষাটা সে করতে পারলো না, সে চলে যাইতেছে অলরেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরিশাল লেখা তারগেটিতে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ঘরের মানুষের মতো হয়ে গেছেন, আপনাদের সাথে কথা বলি। এই প্রবাসের মাটিতে আপনাদের সাথে কথা বললেই একমাত্র শান্তিতে আছি আর শান্তিতে ছিলাম। যাই হোক, আমার হাজবেন্ড ওমানে থাকে, আপনারা জানেন। আমি আছি সৌদি আরবে। তো সে আমাকে কখনোই কাজ করতে বলে না, সে বলে যে দেশে যাও, সংসার করো। আমি তো কর্ম করতেছি, তো আমি কিন্তু কথা তার শুনি না, কারণ আমি চাই যে আমরা দুইজনই কাজ করে একটু উন্নতি করি। এই জিনিসটা চিন্তা করে আমি প্রবাসী ছিলাম। আর আমার মালিকেরা বলছে ঈদের পরে টিকিট কেটে দেবে। এই অপেক্ষাটু আমার হাজবেন্ড করতে পারলো না, কিন্তু সে টিকিট কেটে ফেলাইছে অলরেডি। আমাকে না জিজ্ঞেস করে সে টিকিট কেটে ফেলাইছে। সে আমাকে একটা বারের জন্য জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না যে টিকিট কাটতে যাচ্ছি আমি। আর পুরুষ মানুষ হচ্ছে যখন তখন টিকিট কাটতে পারে। আমরা মেয়ে মানুষ কাজ অন্যের অধীনে কাজ করি, তারা আমাদের টিকিট কেটে দিবে, সবকিছু গুছাই দিবে, তারপর আমরা যাব। এর আগে তো আমরা যেতে পারবো না, তাই না? তো সেই জিনিসটা সে বুঝতে পারলো না, আর এত বড় একটা কষ্ট আমাকে দিয়েছে, টিকিটটা না জানাইয়ে কাইটে ফেলাইছে। তো জানি না কপালে কি আছে, সুখ আছে না দুঃখ আছে। দেশে যাইতে হবে, এটাই সত্যি কথা। এখন এরদের সাথে যুদ্ধ করে হলে যাইতে হবে। দেখি কতদূর কি করতে পারি। সে আমাকে একটা থ্রেট দিছে আমার হাজবেন্ড আমাকে, যে যদি আমি আমার যেই তারিখে টিকিট কাটছি ওই তারিখে যদি আমি যাইয়ে তোমাকে বাসায় না পাই, তাহলে সে আমার সাথে সম্পর্ক রাখবে না, মানে সে আমার সাথে আর কখনো যোগাযোগ রাখবে না, সেটা বলছে। জানি না তার মনের ভিতর কি উদ্দেশ্য। তারে কিন্তু রং নাম্বার, মানে অনলাইনের থেকে সে আমার পরিচিত, সেইখান থেকেই সম্পর্ক, এবং সেখান থেকেই তারে আমার ভালো লাগছে, বিয়ে করছি, সেও আমাকে পছন্দ করে বিয়ে করছে। এখন সে ইদানিং যে আচরণগুলো আমার সাথে করতেছে, এগুলো আমার একদম ভালো লাগে না, বুঝতে পারছেন? আমি তো নিজের সুখের কথা চিন্তা করি নাই, তাহলে তো দেশে বসে খাবার খাইতে পারতাম। সে পাঠাইতো আর আমি ভাঙতাম টাকা পয়সা। আমি তো আমার সুখের কথা চিন্তাই করি নাই। সে এবং আমি দুজনই ভালো থাকবো সেই চিন্তাই করছি। কিন্তু সে যে এখন বর্তমানে কাজগুলো করে, কথা আছে না, প্রথম প্রথম মানুষের ভালোই দেখে, ভালোই মনে হয়, আসলে আস্তে আস্তে মানুষের রূপ বের হয়, এরকম মনে হয় তার রূপটা বের হইতেছে। এখন সেও আমার কাছে তিতে তিতে লাগে আর আমিও তার কাছে তিতে তিতে লাগে, কেমন জানি দিন দিন। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। দেশে অবশ্যই যাব, জরুরিভাবেই আমি চলে যাব। আর আমি যাওয়ার চেষ্টা করব, সে মানে সে দেশে যাওয়ার আগে আমি যাওয়ার চেষ্টা করব। বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। সে আমার সাথে অনেক ঝগড়া করে, ইদানিং প্রচুর ঝগড়া করে, যেটা আমার খুবই খারাপ লাগে আর নিতে পারি না। এই দেশে যাওয়া নিয়ে শুধু কিছু বললেই খ্যাস খ্যাস করে। যাই হোক, আর কিছু না বললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমাকে অবশ্যই জানানো প্রয়োজন ছিল, তার স্ত্রী হিসেবে তার ছিল প্রয়োজন যে তুমি আমার টিকিটটা আগে কাটা উচিত ছিল, যে তোমার টিকিট হইলে তারপর আমার টিকিট কাটবো। কিন্তু সে এই জিনিসটা না করে সে নিজে টিকিট কেটে ফেলেছে। জানি না তার জন্য অন্য কোনো মেয়ে মানুষ অপেক্ষা করতেছে কিনা দেশে, আর আমার জন্য কোন ভয়ঙ্কর জিনিস আছে সেটাও আমি জানি না। দোয়া করবেন আপনারা, আমরা অতি দ্রুত জানি দেশে যাইতে পারি আমি। আর এসবের সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। প্রত্যেকটা আপডেট আমি দেব এখন থেকে দেশে যাওয়া পর্যন্ত। আর কোথায় কি হয়, কিভাবে কি না হয়, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।